হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে বিকাল 5টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ব্লগে দেখেছিলে যে গঙ্গাবরণ করতে গেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি এখন মামা শ্বশুরের বাড়িতে। তো ওখানে যে জায়ের কাছ থেকে রেডি হয়ে আবার চলে এসেছি পিসির বাড়িতে। তো এসে দেখছি অলরেডি সবাই রেডি হয়ে গেছে, আর যে ডালাগুলো বানিয়েছিলাম সেই ডালাগুলো বাইরে বের করে রেখে এখন ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে। তো সবাই রেডি, কিন্তু এ দেখো তোমাদের দাদাভাই কি করছে, কাকার ছেলেকে টোপর পরিয়ে। আর মানে সব গাড়ি চলে এসেছে, কিন্তু বরের যে গাড়িটা সে এখনো আসেনি, ওই জন্য আমরা সবাই ওয়েট করছি। আর এদিকে দেখো কাকা, সোনা, আমার দেওর সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে অলরেডি। মানে এত আনন্দ করছে ওরা। তো ফাইনালি বরের গাড়িটা চলে এসেছে, আর এখন মেয়ের বাড়ি যাওয়ার আগে যে নিয়ম কানুনগুলো থাকে তা সেইগুলোই সেরে নিচ্ছে দেওর। তা আমি অত বুঝি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাইডে। তো নিয়ম কানুনগুলো সব করা হয়ে গেছে, আর দেওর গেছে ঠাকুর ঘরে প্রণাম করতে, আর যে যার মতো এক একটা করে ডালা নিয়েছে। আর আমি ভীষণ ফাঁকিবাজ, আমি ওনার ডালাটা নিয়েছি, ওটা হালকা বলে। তো এখন বেরোনোর মুখে দেওর এই যে চাল টাকা দিয়ে বলে না যে তোমার জন্য মা বৌমা আনতে যাচ্ছি, তা সেটাই বলছে। মানে এক একজনের ভিতরে এক একটা নিয়ম থাকে আর কি। তারপর ওখান থেকে এই যে চলে এসেছে, আর সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর যে যা পারছে এক একটা গাড়িতে উঠে যাচ্ছে, উঠে মানে যাবে। আর আমাদের এমনই কপাল, দেওরের গাড়িতে আমাদের জায়গা নেই। তার কারণ কি জানো? সব বোনাইরা বলছে আমরাই যাব, তোমরা কেউ যাবে না। খুব সুন্দর করেও সাজিয়েছে গাড়িটা, আর কাছাকাছি তো দেখতে দেখতেই দেখো চলে এসেছি আমরা। আর সবাইকে নামিয়ে দিয়েছে রাস্তার ধারে, আর এটা তো হাই রোডের ধারে একেবারে। তো সবাই দাঁড়িয়ে আছি মানে একসঙ্গে ঢুকবো বলে। তো চলে এসেছি গেটের সামনে, আর এখন কি বলতো, গেট ধরেছে সব শালিরা দেওরকে, সেই জন্য খুব ঝামেলা হচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছে। তো গেট ধরা নিয়ে ভীষণ ঝামেলা চলছে এখানে, মানে প্রত্যেক বিয়ে বাড়িতে যা হয় আর কি শালি থাকলে। তা আমরা সবাই ওয়েট করছি, আর তোমাদের দাদাভাইও আছে এই যে সামনে। তো শালিরা ভীষণ বায়না করছে মানে দেওরের কাছে। তো তারপর ঝামেলা মিটে গেছে, আর এখন আমরা ভিতরের দিকে ঢুকছি ডালা নিয়ে এক একজন। তো ভিতরে ঢুকছি, আর সোনাকে খুঁজছি, কিন্তু দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে ও ভিতরে ঢুকে গেছে আমার আগে। তো ওখান থেকে চলে এসেছি ঘরে, আর আমরা যে ডালাগুলো নিয়ে এসেছি না, বলছে এই খাটটায় রাখতে, তো সবাই মিলে এই যে খাটেই রেখে দিচ্ছি। তো ওখান থেকে বাইরে চলে এসেছি, আর এটাই হলো ফাইনালি আমাদের যা। তো জায়ের সাথে আগেই আমাদের দেখা হয়েছে, কথাও হয়েছে, ওই জন্য পরিচিত। তো এখানটায় ভীষণ ভিড়, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তো ওখান থেকে চলে এসেছি আমরা এই যে এই প্যান্ডেলটাই। তো এখানে এসে ভাবছি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, বিয়ে বাড়ি বলে কথা। তাই যে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। সোনার আমার আগে খাওয়া হয়ে গেছে, তা আমি বলছি চল, ও বলছে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, তা আমি একাই খাচ্ছি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর দেখো গরম গরম পকোড়া। তো পকোড়া নিয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছি, আর পকোড়াগুলো ভীষণ গরম, খেতেই পাচ্ছি না, আর বসার জায়গা পাচ্ছি না, ওই জন্য দাঁড়িয়েই আছি। দেখো, আর এটা হলো বিয়ের আসর, এই যে সবকিছু রেডি করছে। তো পকোড়া খেয়ে চলে এসেছি জায়ের সাথে ছবি তুলবো বলে। তো এই যে জায়ের সাথে অনেক রকম ভাবে ছবি তুললাম, তুলে আবার চলে এসেছি এই প্যান্ডেলে। এসে এই যে এখানে একা একা চুপ করে বসে আছি। তো তারপর দেওর আসলো, দেওরের সাথেও কটা ছবি তুলে নিলাম। তো এখন মালা বদল, শুভ দৃষ্টি হবে।
তো দেওর আর জায়ের মালা বদল শুভ দৃষ্টি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ফটোশুট চলছে। তো ফটোশুট করে তারপর চলে এসেছে এই যে বিয়ের আসরে, আর এখন অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে। তো এখন হলো শালাবাবু হাত ধোয়ানোর পালা, আর ওটাই হলো আমাদের জায়ের ভাই। তা হাত ধোয়ানো নিয়ে না ভীষণ একটা ঝামেলা চলছে, আর ছোট মানুষ তো তারপর অল্প টাকাতেই ও খুশি হয়ে গেছে, আর এখন হাত ধুইয়ে মুছে দিল দেওরকে। তো তারপর দেখো দুজন দুজনকে এই যে হাতের উপরে হাত রেখে মালা দিয়ে বেঁধে এখন ব্রাহ্মণে যে মন্ত্র বলছে। তো কি বলতো, সববার না খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বরযাত্রী যারা এসেছিল শুধু বাকি আছি আমরা 4 জনা। তা ভেবেছিলাম বিয়ে কমপ্লিট হয়ে গেলে তারপর খেতে যাব, কিন্তু বাড়ির লোকজন না শুনছে না, বলছে আমরাই শুধু বাকি আর সবার খাওয়া হয়ে গেছে। তো ওখানে বিয়ের আসরে আর একটা ননদ আর নন্দাইকে বসিয়ে রেখে আমরা এই যে 4 জনা বাকি ছিলাম চলে এসেছি খেতে এখন। আর এই নন্দাইটা তো জাপানে থাকে, তোমরা তো আগেও দেখেছো। আর এইটাই হলো বিয়ে বাড়ির মেনু কার্ড। তো দেখো মেনু কার্ডে কত রকমের খাবার রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো খাওয়া দাওয়া করে এখন এসে দেখছি বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেওর আর যাকেও খেতে দিয়ে দিয়েছে। তো ওরা এখন খাবে, আর এটাই হলো আমাদের মাইমা। তো মাইমা ওদের দুজনকে খেতে দিয়েছে, আর ওরা কি করবে লজ্জায় না বুঝতেই পারছে না। তারপর আমি ওকে বলে দিচ্ছি যে দুজন দুজনকে আজকের দিনে খাইয়ে দিতে হয়। তো ও না ভীষণ লজ্জা পাচ্ছে, দেওর ওকে খাইয়ে দিতেই চাইছে না। তারপর এই যে অবশেষে খাইয়ে দিল, আমি এবার ওকে বললাম, তো ও আবার ওকে খাইয়ে দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর দেওরা যাকে নিয়ে চলে এসেছি রাস্তাতে, আর রাস্তাতে এসে দেখছি সবাই মিলে নাচ করছে, আর ওদেরকে পেয়ে না সবাই ভীষণ খুশি। আর দেওর না খুবই লাজুক, মানে ও এইসব ধরনের পছন্দই করতে চায় না। তারপর ওরা দুজন দাঁড়িয়ে আছে আর ওদেরকে ঘিরে বাকি সবাই নাচ করছে দেখো। তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম, কিন্তু যা শুনলো না, আমাকে হাত ধরে টানাটানি করলো নাচার জন্য। তারপর দেখো আমি ওদের সাথে একটু নাচ করলাম, মানে নাচতে ভালো পারি না, তা যেটুকু পারি সেটুকুই করছি আর কি। তো ভীষণ আনন্দই কাটলো বিয়েটা। তো আমরা এখনই বেরিয়ে যাব, মানে আমাদের যাকে নিয়ে রাতের বেলাতেই চলে যাব। আর কাছাকাছি তো বাড়ি থেকে, মানে এ বাড়ি থেকে ও বাড়ি 1/2 কিলোমিটার। তো নাচানাচি আনন্দ সবই শেষ হয়ে গেছে, আর এখন এই যে বাড়ির দিকে চলে এসেছি, আর এখন হচ্ছে বিদায়ের পালা, মানে মেয়েকে বিদায় দেওয়ার পালা। তো এই দিনটি না ভাবলে ভীষণ কষ্ট হয়, প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটি আসে। মানে কেমন একটা ব্যাপার বলো, যে মেয়েটি ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া সব কিছু, আর সেইখানেই একদিন বাড়ির অতিথি হয়ে যায় আজকের পর থেকে, সেটাই হবে আর কি যা। তো আমিও একদিন এভাবেই চলে এসেছি, আর ভাবলেই ভীষণ কষ্ট লাগে আর কি, কারণ আমার মেয়েটাও আবার এভাবেই চলে যাবে, মানে পরপর একটা ধাপে ধাপে মানে এগোবে আর কি। তো এই যে বিদায় আদায় চলছে, তো আমরা এখন এই যে সবকিছু বাড়ির কাজ কমপ্লিট করে রাস্তার দিকে চলে আসছি। আর সববার না মুখটা শুকিয়ে গেছে, মানে সবার চোখে জল ছলছল করছে, আর এটাই মাইমা সব চাকাগুলোতে জল দিয়ে দিচ্ছে। আর যাটাও ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু কিছুই করার নেই, এটাই আমাদের মেয়েদের জীবন। তো তারপর ওকে গাড়িতে তুলে দিয়ে এই যে পা ধুয়ে দেবে জায়ের মা, মানে আমাদের মাইমা। তো এই যে পা ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে চাল আর কি সব দেয় না, ওইগুলো দিয়ে মায়ের আঁচলে দিয়ে দেবে, দিয়ে বলে দেয় যে যা খেলাম সব ঋণ শোধ করে দিলাম। কিন্তু বাবা মায়ের ঋণ কখনো কি শোধ করা যায় বলো? আর আমার এগুলো মানে বলতে না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, কিছুই করার। তো ওরা ওই গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাই আসার সময় বাইক নিয়ে এসেছিল। তা তোমাদের দাদাভাই আর আমি বাইকে যাচ্ছি, আর ওরা একেবারে মন্দিরে প্রণাম সেরে তারপর চলে আসবে। তো দেখো অলরেডি মন্দিরে প্রণাম করে চলে এসেছে, আর আমি আর তোমাদের দাদাভাই যাইনি। তো আসার সাথে সাথে এই যে পিসি এই যে বরণ করবে বলে সবকিছু রেডি করে নিয়েছে, আর আমি এসে শাড়িটা সবে চেঞ্জ করে নিয়েছি। তো এখন এই যে বরণের পালা, আর পিসি বৌমাকে মুখ দেখছে হচ্ছে আইস্ত্রি বলে না, সেই আইস্ত্রি দিয়ে। এই যে আইস্ত্রিটা এখন পরিয়ে দিচ্ছে পিসি।
তো বরণ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে শাড়ি পেতে দিয়েছে একদম ঘর পর্যন্ত। আর এই উপরে যে ধান আড়িতে ধান রয়েছে দেওর এখন কাটতে কাটতে এভাবেই ঘরে নিয়ে যাবে। তো ঘরে এসে তারপর প্রথমেই ঠাকুরকে এই যে প্রণাম করছে ওরা দুজন। তো এখন আবার কিছু নিয়ম কানুন আছে, তা সেগুলো একে একে সেরে নেবে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।